গুড মর্নিং, সবাই কেমন আছো? আর পয়লা বৈশাখ সবার কেমন কাটলো? আমার তো যেমন কাটে প্রত্যেক দিন তেমনই কেটেছে, আলাদা কিছুই হয়নি। সকালবেলা উঠে ব্রাশ করতে করতে টেনশনে পড়ে গেছি, আমাদের কলে একদম জল থাকছে না। আর কলের সঙ্গে যেহেতু মোটরটা সেট করা আছে, তো কলে যখন জল থাকছে না মোটর দিয়েও জল উঠছে না। অনেকটা জল দিয়ে চেপে 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 তারপরে হচ্ছে জলটা বার হচ্ছে। তো এখানে ব্রাশ করে নিচ্ছিলাম, আর ব্রাশ করার পর চা করব। আর চাটা খেয়ে নিয়ে তারপরে কাজ শুরু করব। আর এই কদিন না মন মেজাজ একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে যেন কোথাও থেকে ঘুরে আসি, কয়েকদিন থেকে আসি, কিন্তু যখন যেতে চাইছি তখন আর ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার হচ্ছে। আর এদিকে চা বসে দিয়েছি, দুঃখের বিষয় চা করতে গিয়ে দেখি পুরো দুধটা কেটে গেছে। কালকে রাত্রে এমনি হাওয়া বাতাস ঝড় মতো হয়েছিল, কিন্তু গুমোট গরম ছিল যার জন্য দুধটা কেটে গেছে। প্রত্যেকদিন সকালে আমাদের এত এত করে বাসন হয়, বাসন মাজতে গিয়ে বুকটা ধরফর করে বাবা। তো এবার সকালবেলা একটাই চিন্তা হচ্ছে কি রান্না হবে। আর হচ্ছে মাকে পাঠালাম, কারণ আমাদের দোকানে মানে রাস্তার সামনে মাছ মাংস সবজি সব কিছুই পাওয়া যায়। তো মাকে আমি সকালবেলায় পাঠালাম, দেখে আছো যে কী মাছ পাওয়া যায়, এমন মাছ নিয়ে আসবে যেটা আমার মেয়েও খেতে পারে, ওনার ছেলেও যেন খেতে পারে, কাটা মাছ কেউ খেতে পারে না। আর হচ্ছে ফ্রিজে আছে সজনের ডাঁটা কাটা, দেখি এই যে সজনের ডাঁটা কাটা আছে, অনেকটা সজনের ডাঁটা ছিল, তো ওই জন্য শুকিয়ে গেলে কাটা যায় না, ওই জন্য হচ্ছে কেটে রাখা হয়েছিল। এই যে বালাগুলো বেঁধেছে, ঠিক আছে, প্রত্যেকদিন এই মাল যাওয়ার সময় আমাকে চিল্লামিল্লি করতে হয়। 1-1.5 বছর ধরে কাজ করছে, এখনো হাতে ফিনিশিং আসেনি, মানে ইচ্ছে করে এরকম করে যে মানে ঠিকঠাক করে করবে না। দেখো এলো পাতারি, এটা কোনো ফিনিশিং হলো? একটুখানি সুন্দর করে গুছিয়ে দিলে কত ভালো লাগে, এই যে যেরকম গোছাচ্ছি এরকম করে গুছিয়ে দিলে কত ভালো লাগে, আমারও হাত দিতে লাগে না। মানে কি বলবো, মানে এরা ভাবে যে কাজটা করে তাড়াতাড়ি করে জমা দিয়ে দেবো, খাতায় তো উঠবে, খাতায় উঠলেই তো হয়ে গেল, একটা ফিনিশিং নেই কাজের। সবথেকে বড় কথা, আমি একটা কাজ করব যেটা আমার চোখে ভালো লাগবে না, সেটা আমি কি করে দেব? চোখে ভালো লাগারও তো ব্যাপার আছে। এই সব প্রত্যেক দিন এই যাওয়ার সময় মালটা যখন যাবে তখন আমার এই বসে 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 ফিনিশিং করে বেঁধে দিতে হয়। দেখো একটা গোছ করে দিলে দেখতেও তো ভালো লাগে। বলে বলেও হয় না, বলে বলেও হয় না। সবাই যে এরকম করে তা বলবো না, কিছু কিছু আছে তারা খুব সুন্দর করে গুছিয়ে দেয় মাল। আর কিছু কিছু আছে যারা খাতায় উঠতে পারলে বেঁচে যায়, মানে মালটা করেছে খাতায় তুলবো, ব্যাস হয়ে গেল, কাজ কমপ্লিট। ঠিকঠাক করে গুনতে পর্যন্ত পারে না, যখন আমি দাদার কাছে গিয়ে হিসাব দিই আমি উল্টো পাল্টা মানে কথা শুনি। কেন বাবা, একটু গুনতে পারে না কে আছে? অশিক্ষিতরাও গুনতে পারে, টাকাগুলো তো বেশ গুনে নিতে পারো। তো এগুলো হচ্ছে যে পেটি বালা হয় সেগুলোই, এগুলো হচ্ছে সবাই চেনো যে পেটি, মেয়েদের যে পেটি বালা হয় সেটাই কালার হবে। এই যে কি বলবো, কিছু বলার নেই। সব অগোছালো কাজ, অগোছালো কাজ। পয়সা দিয়ে কাজ করাচ্ছি, তারপরেও যদি আমাকে হাত দিতে হয় তাহলে মানে মাথা গরম হয়ে যায়, সত্যি কথা বলতে। এই যে গোছাচ্ছি এটুকু সময় আমার মেয়েকে দেবো, আমি অন্য কাজ করব, আর না আমি নিজে বেঁধে নেবো। একটা ফিনিশিং করে কাজ করলে দেখতে কত ভালো লাগে। এটা একসাথে অনেকগুলো দিয়েছে, যাই হোক গুছিয়ে দিয়েছে, একরকম দেখতে ভালো লাগছে। এই যে, তো চলো আমার আরো অন্য কাজ আছে সেগুলো করে নিই। সকালবেলা উঠেই কান্নাকাটি, ভাবছিলাম খেলনাটা 2 দিন পরে দেখাবো, কালকে একটা নতুন খেলনা দিয়েছি, রান্নাবাটির যে সেটগুলো হয়
কিন্তু সকালবেলা উঠে যা কান্নাকাটি করছিল তো ভোলানোর জন্য দিয়েই দিলাম। আর একবার দেখাও, এটা কি খেলনা বাবা? বাবলস? কি এটা? আচ্ছা দাও দাও দাও, হয়েছে হয়েছে, নাও নাও নাও, ওখানে করো। আর আছি। হুম। ও কত? 5টি। ওই দেখি তোমার কাছে কে দাঁড়াবে, আমি তো তোমার বাপির টিফিন করব। তুমি কি খাবে সোনা? হরলিক্স? কি ভালো বলো। আবার নাও আবার নাও আবার নাও আবার নাও। ওই দেখি। হ্যাঁ হয়েছে 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 হয়েছে। কই দেখি। হ্যাঁ দাও দাও, মারো 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 মারো। ঠিক আছে তুমি খেলা করো, হ্যাঁ আমি হচ্ছে বাপির টিফিন করে দিই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এদিকে হচ্ছে আইরিনের বাপি অফিসে চলে যাওয়ার পর আমি বেরিয়ে গেছিলাম মাল নিতে, আর মেয়েকেও নিয়ে গেছিলাম, ও আজকে বায়না করছিল। তো আজকে যখন বেরিয়েছি বাইরে দেখি সেরকম জোরে হাওয়া, মানে হাওয়া চলছে, মানে ঝড় ওঠার মতো একটা ওয়েদার ছিল। তো যাই হোক বৃষ্টি হয়নি, আমি একটু ঘাবড়ে গেছিলাম যেহেতু মেয়েকে নিয়ে গেছি, যদি মাঝ রাস্তায় ঝড় বৃষ্টি আসে তখন একটা প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক ঝড় বৃষ্টি আসেনি, ঝড়ের মতো জোরে জোরে হাওয়া হচ্ছিল। আর তারপর বাড়িতে এসে চান তো আমি করেই গেছিলাম, খাওয়া দাওয়া করে মাল ছাড়াতে বসে গেছিলাম। এখানে হচ্ছে অনেকগুলো মালের ছিল, সকাল থেকে অতটা মালের চাপ ছিল না, কিন্তু ওই মাল আবার দিয়েছি, কালকের মধ্যে সবকিছু ডেলিভারি দিতে হবে। তো এই মালগুলো হচ্ছে করছি, খাওয়া দাওয়ার পর থেকেই করছি, অনেকটা সময় হয়ে গেছে, আজকে হচ্ছে একটু রেস্ট হবে না। আর মালটা করছি, আমাদের বাড়ির আশেপাশে সবাই কি করে, মানে যারা যারা মাল করে বা বা করে না যারা, তারা হচ্ছে বিকাল হলে এক জায়গায় বসে কত আড্ডা দেয়, এটা আড্ডা মারে, মানে কত কথা হয়। আমি এই মালের জন্য একটুখানি বেরোতেও পারি না, কারোর সঙ্গে গল্পও করতে পারি না। আর যদিও আমি কম বেরোই, আমার মেয়ে হচ্ছে আমি ঠিক যখন ঘুমাতে যাই তখনও উঠে যাই, তো তো আমার একদমই ঘুমানো হয় না, ওকে নিয়ে ঘরের মধ্যে সময় কাটি, আমি বাইরেও বেরোই না খুব বেশি। আর একদিক থেকে ভালো, হাতের কাজ করা, বাইরে বেরিয়ে গল্প করার থেকে বাড়িতে বসে বসে মাল করা অনেক ভালো। কিন্তু মাঝে মাঝে এত ক্লান্ত লাগে, মনে হয় যেন একটু ঘুমাই, কিন্তু কি করব, কপালে না থাকলে হয় না, ঘুম আমার কোনোদিন দুপুরবেলাতে হয়ই না।